কিছু কিছু অভ্যেস মানুষকে বিগড়ে দেয়, আবার কিছু কিছু অভ্যেস এমনও আছে যা একজন মানুষকে নতুন আমিতে পরিণত করে। আজ থেকে কয়েক বছর আগে যারা আমাকে চিনতো তারা আজ আমাকে একটি প্রশ্নই বারবার জিজ্ঞেস করে, সুনন্দা, তুমি এতটা বদলে গেলে কি করে? উত্তরে আমি একটা কথাই বলি, ভালো অভ্যেস। হ্যাঁ, সেই ভালো অভ্যেসগুলো বলবো বলেই আজকের এই ভিডিওটা তৈরি করছি। কিন্তু তার আগে আজ থেকে প্রায় 2 বছর আগের আমি কি ছিলাম সেটা আপনাদের সঙ্গে ভাগ করি। মনে পড়ে যাচ্ছে 2 বছর আগের একটি রাতের কথা। রাত তখন প্রায় 2টো বাজে। আমি বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করেই যাচ্ছি এক নাগাড়ে। চোখে ধীরে ধীরে ঘুম আসছে আর চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, কিন্তু ফোন হাত থেকে নামাতেই পারছি না। পরদিন সকালে অ্যালার্ম বাজলে জোর করে চোখ খুলতে হতো, মাথাটা কেমন যেন একটু ভার ভার লাগতো। সেই সকাল আর আজকের ডেটের সকাল দুটো টোটালি আলাদা। আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম। আমি এখন প্রায় ভোর 6টায় এমনি উঠে যাই, আমার ঘুম এমনি ভেঙে যায়। কোনো অ্যালার্মের দরকার হয় না আমার। মাথাটা হালকা থাকে, মাথাটা ফাঁকাও থাকে। এমনকি আগের মতন মাথাটা সেই ভার ভার করার মতন পরিস্থিতি সেটা আর হয় না। এই দুটো সকালের মধ্যে তফাৎটা কিন্তু একদিনে হয়, কিংবা কোনো একটা বড় সড় সিদ্ধান্ত নিয়েছিলাম বলে হয়েছে এমনটাও কিন্তু নয়। বরং এটা হয়েছে অনেকগুলো ছোট্ট ছোট্ট অভ্যেসের হাত ধরে, যেগুলো আমি একটা একটা করে আমার নিজের ডেইলি লাইফে ইনক্লুড করেছিলাম। আজকে আমি সেই 10টি ছোট্ট ছোট্ট অভ্যেসের কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। হ্যাঁ, এর মধ্যে কোনোটাই কিন্তু খুব একটা কঠিন নয়, কিংবা তার জন্য খুব বেশি পয়সা লাগবে এমনটাও নয়। ইনফ্যাক্ট পয়সা লাগবেই না। কিন্তু জানেন তো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই 10টি অভ্যেসকে ছোট্ট ছোট্ট 5টি ভাগে ভাগ করে দিচ্ছি, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর একদম শেষের অভ্যেসটা, সত্যি বলতে এটা একটু পার্সোনাল। এর আগে কখনো আমি কারোর সঙ্গে এটা ভাগ করিনি, তবে আজকে আপনাদের সঙ্গে ডেফিনেটলি ভাগ করব। তাই এই ভিডিওটি একেবারে শেষ অবধি কিন্তু আপনাদের দেখতেই হবে। সো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে 5টি ভাগের প্রথম ভাগ শুরু করব রাত নিয়ে, মানে রাতের রুটিন নিয়ে। আমাদের মাথা আসলে একটি যন্ত্রের মতো। সে ঘুমানোর আগে যা দেখে, যা শোনে, সেটাই সারা রাত ধরে বারবার ভাবতে থাকে। অনেকটা যেন লাস্ট কমান্ডের মতো। সে মনে করে যে আমাকে একটা লাস্ট কমান্ড দেওয়া হয়েছে, আর তার ফলে মস্তিষ্ক সারা রাত সেটা নিয়ে কাজ করেই যাচ্ছে। হ্যাবিট 1, নাইট শাটডাউন, মানে সময় ঘুমোতে যাওয়া। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, বাট লাস্ট কয়েক বছর ধরে আমি অ্যাটলিস্ট চেষ্টা করছি সময় ঘুমোতে যেতে। আমি কিন্তু সময় ঘুমাই। হ্যাঁ, আমার লেট নাইট ডিউটিস থাকে, নাইট শিফট থাকে। সেটা বাদ দিয়ে যখন যখন নাইট শিফট থাকবে না, তার পরিবর্তে যে দিনটা আমি বাড়িতে থাকছি তখন কিন্তু আমি সত্যি সত্যি সঠিক সময় ঘুমিয়ে যাই। তবে আসল পার্থক্যটা কিন্তু এসেছে শুধু সময়ে ঘুমিয়ে নয়, বরং ঘুমের ঠিক আগে ফোন স্ক্রোল বন্ধ করা। ফোন এখন আর স্ক্রোল করি না, কারণ ঘুমানোর আগে যা দেখি সেটাই মাথায় ঘুরতে থাকে একেবারে সকাল অবধি। ইনফ্যাক্ট সকালেও সেই ভাবনাটা নিয়েই কিন্তু আমরা ঘুম থেকে উঠি। তাই সকালে মাথাটাকে পরিষ্কার রাখতে চাইলে রাতে শেষ কয়েকটা মিনিট কি করছি সেটার দিকে একটু নজর দেওয়া দরকার। হ্যাবিট 2, নো ড্রামা জোন। আজকাল রাতে শুতে যাওয়ার আগে কারোর সাথে ইমোশনালি হ্যাভি কোনো আলোচনা কিংবা সমালোচনা আমি করি না। কারোর লাইফের কোনো ড্রামা নিয়ে আমি কোনো কথা বলিই না, কারণ আমি এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের মস্তিষ্ক কিন্তু এটাকেও লাস্ট কমান্ড হিসেবে ধরে। সারা রাত সেটা নিয়ে সে ভাবতেই থাকে। ইনফ্যাক্ট সকালে সেই একটা লেথার্জি নিয়ে ঘুম থেকে উঠতে হয়। আমি জানি শুনতে এটাকে একটু স্বার্থপরের মতন মনে হচ্ছে, বাট নিজের এনার্জি আমি কোথায় খরচ করব সেটা নিয়ে তো নিজেকেই সচেতন থাকতে হবে, তাই না? থাকাটা জরুরি কিনা বলুন। দ্বিতীয় ভাগে আমরা কথা বলবো শরীরের জ্বালানি নিয়ে। আমাদের মন আর শরীর কিন্তু আলাদা কিছু নয়, এটা একে অপরের পরিপূরক, একই সিস্টেমের অংশ। আমরা কি খাচ্ছি তার প্রভাব যে শুধুমাত্র আমাদের শরীরে পড়ছে এমনটা কিন্তু নয়, এর প্রভাব আমাদের মনেও গিয়ে পড়ে। হ্যাবিট নাম্বার 3, রিয়েল ফুড অনলি, মানে প্যাকেটজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে যেতেই হবে। জানেন তো, গত 1.5 বছর ধরে এই প্যাকেজড ফুড
এটা আমার লাস্ট অপশন। যদি আমি খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই কাজের উদ্দেশ্যে, যদি আমার স্কেডিউল খুব টাইট থাকে, যদি আমি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে না পারি, বা হাতের কাছে যদি আমার ফল না থাকে, তাহলে অ্যাজ এ লাস্ট অপশন হিসেবে এই প্যাকেজড ফুড আমি কনজিউম করি। জানেন, আগে সপ্তাহে প্রায় 3 থেকে 4টে ডায়েট কোক আমি খেতাম। এখন সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং ভালো আছি, সত্যি বলছি। হ্যাঁ জানি, পুরোপুরি বন্ধ করে দেওয়াটা হয়তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট 70 to 80% তো আমরা কমাতেই পারি। সবাই কমাতে পারি, তাই না? নিজের শরীরটাকে ভালো রাখার জন্য। হ্যাবিট নাম্বার 4, ক্যাফেইন কাট অফ। দুপুর 2টোর পর কফি খাওয়াটা কিন্তু ঠিক নয়। আর হ্যাঁ, চিনিটা কমাতেই হবে যদি শরীরকে ভালো রাখতে হয়। কারণ ক্যাফেইন আর চিনি এমন দুটো জিনিস যেটা প্রথমে হঠাৎ করে আমাদের তো খুব এনার্জি দেয়, কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ পরে সেই এনার্জিটা আরো জোরে, আরো তাড়াতাড়ি নিচে নামতেই থাকে। অনেকটা ওই ধার নেওয়া টাকার মতন, সুদ সমেত সেটাকে ফেরত দিতেই হবে। তাই এখন মাত্র দিনে 2 কাপ কফি, যদি কফি খাই তাহলেই 2 কাপ, একটা সকালে আর একটা দুপুরে খাবার পর। আর চিনিটা প্রায় আমি 90% বাদ দিয়ে দিয়েছি। আর এখন আমার বাড়িতে সাদা চিনি কেনাটা প্রায় বন্ধই হয়ে গেছে। তৃতীয় ভাগে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট রইল। যদি এখন অবধি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না RJ সুনন্দার ইউটিউব চ্যানেল। কারণ আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাদের মোটিভেট করে আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ করতে। সো এবার কিন্তু তৃতীয় ভাগে যাব। আমাদের তৃতীয় ভাগটা ছোট হলেও এর প্রভাবটা কিন্তু অনেকটা বড়। হ্যাবিট 5, সান রিসেট, মানে প্রতিদিন সকালে 10 মিনিট করে রোদে বসা। এর একটা সায়েন্টিফিক কারণও আছে। তার কারণটা হলো আমাদের শরীরের ভিতরে একটা ঘড়ি আছে, সেটা সূর্যের ওঠানামার সাথে সাথে মিলিয়ে চলতে ভালোবাসে। এই অভ্যেসের ফলে না অ্যালার্ম ছাড়াই আমাদের ঘুম ভেঙে যায়। ঠিক সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে আমাদের ক্লান্ত লাগে না, বরং সারাটা দিন অনেক এনার্জি, অনেক স্বচ্ছতা নিয়ে আমরা আমাদের দিনটা শুরু করতে পারি। শরীরকে যদি আমরা এই প্রাকৃতিক সংকেতগুলো নিতে সাহায্য করি, তাহলে দেখবেন শরীর নিজেই বাকি সব কিছু সামলে নেবে। এখনো কিন্তু 5টা অভ্যেস আরো বাকি রয়েছে, তবে এবার একটু অন্য জায়গায় যাব, সম্পর্ক আর নিজের সিস্টেম গোছানোর দিকে। হ্যাবিট 6, সানডে লকডাউন। না ভয় পাবেন না, এর মানেটা হলো রবিবারটা পরিবারের জন্য রাখা। দেখুন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম লাগে। প্রতিদিন হয়তো সম্ভব হয় না, কিন্তু অ্যাটলিস্ট সপ্তাহে অন্তত একদিন, এই একদিন আমি নন নেগোশিয়েবল রাখি। বাইরে কোথাও যেতে না পারলেও শুধু বাড়িতেই সবার সঙ্গে মিলে একসাথে, সেটাই যথেষ্ট। এই সেলিব্রেশনটা আমাদের শরীর মন দুটোর জন্য দরকার। হ্যাবিট 7, মানি অটো পাইলট। এর মানেটা হলো আপনার সেভিংস অটোমেট করে রাখা। দেখুন না, প্রতি মাসে আপনি যদি আপনার সেভিংস অটোমেট করে রাখেন, তাহলে একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেই অটোমেটেড প্লেসে চলে যাবে, সেটা কেটে নেওয়া হবে। তাই টাকাটা আপনি কোথায় রাখবেন সেটা নিয়ে আলাদা করে আর মাথা ঘামাতে হবে না। মজার ব্যাপার হলো, এই ডিসিশন একবার অটোমেট করে দিতে পারলে প্রতিবার নতুন করে আপনার ইচ্ছে শক্তিকে আর খরচ করতে হবে না, বরং রোজ যত কম সিদ্ধান্ত নিতে হবে, বাকি কাজের জন্য কিন্তু আপনার শক্তিটা ততটাই জমবে, ততটাই গচ্ছিত হবে। এবার আসি আমাদের শেষ ভাগ, মানে পঞ্চম ভাগে। এই শেষ ভাগে আমরা কথা বলবো নিজের সাথে সংযোগ নিয়ে। আর এখানেই লুকিয়ে আছে সেই অভ্যেসটি যার কথা একেবারে শুরুতে আপনাদের বলেছিলাম। হ্যাবিট 8, গ্র্যাটিটিউড ডাম্প, মানে জার্নালিং আর কৃতজ্ঞতা প্রকাশ করা। গত 4 বছর ধরে এই একটা অভ্যেস আমি রোজ প্র্যাকটিস করেছি, এখনো করছি। হ্যাঁ, এটা ঠিক, কোনো দিন লেখার মতন তেমন কিছু আমারও মাথায় থাকে না, কিন্তু তারপরেও অন্তত একটি লাইন লিখি, কি নিয়ে আমি কৃতজ্ঞ আছি সেই লাইনটি। বিশ্বাস করুন, ছোট্ট এই একটি লাইন নিজের সাথে যোগাযোগ ধরে রাখার জন্য না যথেষ্ট। হ্যাবিট 9, সাইলেন্ট মোড, মানে গান আর অতিরিক্ত উত্তেজনা থেকে একটু দূরে থাকা। আগে না সবসময় আমার কানে গান থাকতো,
আমি গাড়িতে চলছি তখনও গান, ওয়ার্কআউট করছি তখনও গান, আমি ঘরে কাজ করছি তখনও গান। এখন সেই অভ্যেসটা থেকে ধীরে ধীরে অনেকটা দূরে চলে এসেছি। তার পেছনে একটা কারণ আছে। এই কারণটা হলো, মাথা যদি সব সময় কোনো না কোনো উত্তেজনা পেতেই থাকে, তাহলে নিজের সঙ্গে, নিজের চিন্তাগুলোর সঙ্গে শান্তিতে বসার সুযোগটাই তো পাওয়া যায় না। তাই নিজের সাথে যদি থাকতে হয়, তাহলে যা করছি তার প্রতি পুরো মনোযোগটা দিতেই হবে। এবার আসি সেই দীর্ঘ প্রতীক্ষিত অভ্যেসটির কথায়। হ্যাবিট নাম্বার 10, নো ডুম স্ক্রোলিং। মানে ইচ্ছাকৃতভাবে কোনো নেগেটিভ স্টোরি বা ভিডিওস এগুলো না দেখা। এটা সত্যি বলতে একটু পার্সোনাল বিষয় আমার। আগে কখনো তেমনভাবে আমি কাউকে বলিনি। কিন্তু কারোর সাথে খারাপ কিছু হয়েছে এমন ভিডিও বা মন খারাপ করিয়ে দেওয়ার মতন কোনো স্টোরি, এই ধরনের কন্টেন্ট থেকে না আমি ইচ্ছে করে নিজেকে একটু দূরে রাখি। তার কারণ আমাদের মাথা নেগেটিভ জিনিসগুলোকে অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, আর সেটা সারাদিন আমাদের মনের মধ্যে ঘুরতেই থাকে। ফলে অনেক সময় না আমরা খুব অ্যানশিয়াস হয়ে পড়ি। আমি নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করি, নিজেকে স্থির রাখতে চাই। আর সেই কারণে এই ছোট্ট নিয়মটা আমি সব সময় মেনে চলার চেষ্টা করি। এটা আমার কাছে একটা ম্যাজিক হ্যাবিট। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, তবে এই ছোট্ট ছোট্ট 10টি অভ্যেসই কিন্তু আমার জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছে। হ্যাঁ, একটা একটা করে দেখলে হয়তো আপনার মনে হবে যে এ আর এমন কি, কিন্তু এতগুলো নিয়ম যখন প্রতিদিন একজন মানুষ একসাথে নিয়ে চলছে, তখনই আসলে বোঝা যায় একজন মানুষ ভেতর থেকে আসলেই কতটা বদলে যেতে পারে। এর মধ্যে যদি কোনো অভ্যেস আপনিও ইতিমধ্যে মেনে চলতে শুরু করেছেন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন অভ্যেসটি। আর হ্যাঁ, আরও একটি কথা, আমি ভাবছিলাম মর্নিং রুটিন এবং ম্যানিফেস্টেশন নিয়ে, এই দুটো ভিন্ন বিষয় নিয়ে দুটো আলাদা বড় বড় ভিডিও বানাবো, ফুল লেন্থ। এবার আপনারাই বলুন, আপনারা কোন ভিডিওটি আগে দেখতে চাইছেন, ম্যানিফেস্টেশন না মর্নিং রুটিনস? তাহলে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু তার আগে যদি আজকের এই ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরজি সুনন্দার ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।